আপনারা যারা শহরে থাকেন তারা তো বুঝতেই পারতেছেন না যে শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে, শীতের খাবারও শুরু হয়ে গেছে, চারিদিকে শুধু শীত শীত একটা আমেজ আসছে। বন্ধুরা দেখেন, এই যে তরকারি প্রথমেই তো বোধহয় লক্ষ্য করে দেখেছেন যে কড়াই থেকে কিভাবে যেন কচুর মুখিগুলো লাফ দিয়ে দিয়ে উঠে যাচ্ছিল। তার মানে কি, আপনাকে শুরু থেকে দেখানোর জন্য আমি একটু ব্যাকে গিয়েছিলাম। এটাই হচ্ছে বাস্তবতা। আজ শীতের তরকারি রান্না হবে। বাইন মাছ এবং কসুরমুখী দুটোই শক্ত জিনিস। যারা তরি-তরকারি সম্পর্কে, রান্নাবাড়া সম্পর্কে জানেন তাদের সাধারণ ধারণা আছে এটা নিয়ে। বাইন মাছ খুব শক্ত মাছ, আর কচুরমুখী খুব শক্ত তরকারি। এখন এর ভিতরেও যে ২-৪ টুকরো শোল মাছ দিয়ে দিচ্ছি, তার কারণ একজন আছি আমরা যিনি বাইন মাছ খাই না বা পছন্দ করি না। তার জন্য ওটা আলাদা থাকতেছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে গ্রাম অঞ্চলে বহুত জায়গায় ছোট ছোট পুকুর, ডোবা, খাল এগুলো এখন শুকিয়ে যাচ্ছে। আর সেখান থেকে এই সমস্ত তরতাজা টাটকা টাটকা মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ শহরেও পাওয়া যায়, এটা সত্য কথা। বরফে দিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু এই মাছ কুটা, ধোয়া, পরিষ্কার করা খুব কষ্টকর। তাই অনেকের পছন্দ থাকলেও খাইতে পারে না এই কষ্টের জন্য। আর যার সামর্থ্য আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, সে খুব ভালোবেসে খায়। আর এই কচুরমুখী দিয়ে যদি আপনি এই বাইন মাছের ঝোল রান্না করেন, তবে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই তরকারিটা ২ ধরনের হয়। প্রথমত, কচুরমুখিটি সিদ্ধ করে নিয়ে নরম করে ভুনা, ভুনা মানে ঝোল থাকবে না, সেটা একটা স্বাদ। আর কচুরমুখিকে এরকম পাতলা, পাতলা করে কেটে নিয়ে সিদ্ধ না করে এরকমের মশলা দিয়ে মাছের সঙ্গে একসঙ্গে ভুনা, বেশ কিছু সময় ধরে কষায় নেওয়া। গরুর মাংস বা মুরগির মাংস রান্না করার সময় যেরকম কষানো হয়, এটাকে সেভাবে কষাতে হবে। তেলে কষানো, হালকা পানি দিয়ে কষানো এবং লাস্টে ঝোলের পানি দেওয়া। ঠিক গরুর যেকোনো মাংস রান্না করতে আমরা যেভাবে করি ঠিক সেভাবেই করা হয়। এখানে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, আপনার পরিবারের সদস্যের পছন্দ কোনটা? কখনো আছে খুব গাঢ় ঝোল, কখনো আছে পাতলা ঝোল। যদি আপনি ওই গাঢ় ঝোল করে খেতে চান, তাহলে আপনাকে ওই কচুরমুখী সিদ্ধ করিয়ে মাছটাকে ভুনে নিয়ে তার ভিতরে মশলা-টশলা সব কিছু দিয়ে দেওয়ার পরে মুখিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলের পানি দিয়ে দিতে হবে। আর যদি আপনি পাতলা ঝোল খেতে চান, তাহলে আপনাকে এই মশলাতে মাছ বা তেলে মাছ সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আপনাকে এই মুখি এবং মাছ দুটোকে একসঙ্গে মশলা দিয়ে কষাতে হবে। অর্ধেক ঝোলের অর্ধেক পরিমাণ পানি দিয়ে প্রথমে কষায় নিতে হবে। শুকায় যাওয়ার পরে তারপরে আপনাকে ঝোলের পানি দিতে হবে। এরকম পাতলা ঝোল থাকলেও আপনি একটু রেখে দেবেন ১-২ ঘন্টা পরে। এটাই কিন্তু একদম এই কচুরমুখী সব ঝোল চুষে খেয়ে নেবে এবং গাঢ় গাঢ় হয়ে আসবে। তবে সেটা ওই ভুনার মতো হবে না। হালকা ঝোল যেরকম খাওয়া হয় সেরকমেরই হবে। আমার ধারণা আপনি আমার কথা বুঝতে পারছেন। যদি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দেবেন, আমার কাছ থেকে ভালোবাসা নেবেন, শেয়ার করবেন। যদি ভুল কিছু বলে থাকি আমাকে কমেন্ট লিখে সেটা জানাবেন যে, ভাইয়া আমরা এরকম করে দেখি খেয়েছি, সেটা এরকম লাগে। ধন্যবাদ।